আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমার ছোট্ট চুলায় আবারও নিয়ে আসলাম আর একটা রেসিপি। আজকে আমার ছেলের জন্য বানাবো চিকেন স্টু। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারে। এই মুহূর্তে আমার একটু শরীরটা ভালো না, সর্দি কাশ, তো তাই ভাবলাম আমার ছেলের জন্য হয়ে যাবে, আমার জন্য হয়ে যাবে। আমার ছেলে কিন্তু বয়েল চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে, তো তার জন্যই আমি এই চিকেনটা বানাইতেছি। অ্যান্ড আমার স্যুপটাও আমার অনেক বেশি কামে লাগবে এই সময়ে। সর্দির সময় কিন্তু স্যুপ খেলে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এখন আমি এই জিনিসটা যে বানাবো, এখানে কিন্তু আমি অনলি আদা আর রসুন দিয়ে বানাবো, অন্য কোনো মশলা এখানে ইউজ করব না। আদা রসুন একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েই আমি চিকেনটা এখানে অ্যাড করে দিছি। অ্যান্ড পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে আমি এখানে দিয়ে দিতেছি গাজর কেটে রেখেছিলাম, সেই গাজর কেটে দিয়ে দিতেছি। সামান্য একটু মরিচ ভেঙে দিব, বেশি দিব না, কারণ এটা আমার ছেলেও খাবে, তো সে অতটুক ঝাল খেতে পারে না। এই জিনিসটা বানার সময় কিন্তু একটা বস্তু খেয়াল করতে হবে, আপনারা যখন এটা বানাবেন তখন একটু ভাজা ভাজা বেশি করে নেবেন, কারণ এইটা নাহলে চিকেনের যে গন্ধটা সেটা কিন্তু অনেক সময় ভাজার পরেই গন্ধটা চলে যায়। তো এখানে একটু গোলমরিচও ব্যবহার করব, আমি একটু পর দিব গোলমরিচের গুঁড়োটা। তার আগে আমি এটা ভালোভাবে এইভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়বে। তো তেল ছেড়ে দেওয়ার পরই আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিছি, কারণ এই রেসিপিতে পানি একটু পরিমাণ মতো বেশি দিতে হবে, কারণ এটা একটা স্যুপ রেসিপি, তো তার জন্য এখানে পানির পরিমাণটা বেশি দেওয়া হবে। তো আমি মিডিয়াম আঁচে দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে দিয়ে এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার 5 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি চেক করে নিতেছি যে এখানে গাজরটা কতটুকু হয়েছে। তো চেক করে দেখলাম যে গাজরটা প্রায় 80% হয়ে গেছে। অ্যান্ড এখানে এই মুহূর্তে আমি দিয়ে দিছি একটু কর্নফ্লোর, পানির সাথে মিশিয়ে দিয়ে দিছি যাতে একটু ঘন হয়। বেশি দিলে আমার ভাল লাগে না, অনেকে অনেক বেশি করে দেয়, তো তাই আমি একটু কম করে দিছি। তারপরে একটু জাল করে আমি নেমে ফেলছি। আমার চিকেন স্টুটা একদম রেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পারতেছেন স্যুপটা কত সুন্দর দেখা যাইতেছে, এটা কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে। এখন আমি মেঘদাতকে একটু একটু করে স্যুপ খাওয়াই দিতেছি, তার ধৈর্যই মানতেছে না, সে বলতেছে আরো দাও আরো দাও, এত গরম কিভাবে দেব। তো খাইতেছে আর বলতেছে অনেক বেশি গরম। তো বললাম একটু ধৈর্য ধরো, তাহলেই তো তুমি খাইতে পারবা, তোমার জন্যই বানাইছি। তো এখানে আমি তার জন্য চিকেনগুলো আলাদা করে নিতেছি, এখানে গাজরগুলো আলাদা করে নিলাম। সে সব কয়টা গাজর নিজে হাত দিয়ে খেয়ে নিছে, চিকেনগুলো খেয়ে নিছে। একটু পর বলতেছিল আমাকে একটু সস দাও, আমি চিকেন সস দিয়ে খাবো। তো তাকে আমি সসও দিয়ে দিলাম, সে দেখি অনেক সুন্দর করে একটু একটু করে সস দিয়ে দিয়ে চিকেনগুলো পুরোটাই খেয়ে নিছে, সাথে সব কয়টা গাজর সে কমপ্লিট করছে। তো এই রেসিপিটা বাচ্চাদের জন্য আর বড়দের সবার জন্য অনেক বেশি হেলদি, বিশেষ করে বাচ্চাদের প্রোটিনের অনেক বেশি দরকার। তো তাই এইভাবে কিন্তু খাওয়ালে তারা সুন্দর করে চিকেনগুলো খাইতে পারবে, অনেক বেশি ঝাল হয় না। তো তাই তাদেরকে মাঝে মাঝে এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে পেজটা ফলো করে রাখবেন, অ্যান্ড লাইক করবেন, শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।